हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। মানুষের যখন বিনাশ হয় মানে বিনাশকাল আসে, যখন তার পাপের ঘোড়া ভর্তি হয়ে যায়, যখন সে প্রচুর পরিমাণে পাপ করেছে, প্রকৃতি তাকে এবার বিনাশ করবে। এবং এই প্রকৃতি এমনভাবে সৃষ্টি করেছেন ভগবান, ঠিক তার সমস্ত পাপের যখন হিসাব নিকাশ করার প্রয়োজন হয়, এই গ্রহ নক্ষত্রগুলো তাকে ঠিক সেভাবে দণ্ড দিয়ে দেয় এবং তখন সঠিক কথা সে বুঝতে পারে না। এই কথাগুলো আমরা শাস্ত্রেও দেখেছি, বহু শাস্ত্রে প্রমাণ আছে, মহাভারতে প্রমাণ আছে, রামায়ণে প্রমাণ আছে। মহাভারতে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ, এদের অনেকে বুঝিয়েছিল যে এটা তুমি যেগুলো করছো এগুলো সঠিক নয়, কিন্তু তাদের বিনাশের প্রয়োজন, বিনাশের সময় চলে এসছে, তাদের বিনাশ করবে ভগবান, প্রকৃতি তাদের বিনাশ করবে, তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, কংসরও হয়েছিল। তো সেই রকম ব্রাহ্মণ পণ্ডিত রাবণ, এ খুব জ্ঞানী পণ্ডিত ছিল, কিন্তু যখন বিনাশের সময় আসে তখন তার এই কোনো জ্ঞান কাজ করে না, তার একদম বিনাশ হবেই। তো আমরা এই রাবণের কথা খুব ভালো জানতে পারবো যদি আমরা রামচরিত মানস পড়ি। বাল্মীকি রামায়ণে খুব ভালো লেখা আছে, কৃত্তিবাসী রামায়ণে অত সুন্দর করে লেখা নয়। কেন কৃত্তিবাসী রামায়ণ আছে কিন্তু সঠিক কথা বাল্মীকি রামায়ণ অ্যাকচুয়াল সঠিক। বাল্মীকি রামায়ণ যেটা আছে সেই কথাগুলো কৃত্তিবাস রামায়ণের থেকে অনেক তফাৎ। আর তার থেকেও ভালো হচ্ছে রামচরিত মানস। এই রামচরিত মানস, এই কবি গোস্বামী, তুলসীদাস গোস্বামী হচ্ছেন স্বয়ং বাল্মীকি মুনির অবতার, এবং ইনি স্বয়ং ভগবানকে দেখা পেয়েছিল, এই কলিযুগেই ভগবানকে দেখা পেয়েছিল, স্বয়ং বজরংবলীকে দেখা পেয়েছিল। তো সুতরাং তার হাতের লেখা রামচরিত মানস আমরা যদি পড়ি অনেক সঠিক তথ্য আমরা জানতে পারবো। আর এই বাল্মীকি, এই তুলসীদাসজি বেশি দিনের তো নয়, উনি 1500 খ্রিস্টাব্দের, মানে আজ থেকে প্রায় 550, 600 বছর আগে সম্রাট আকবর যখন ছিল, মুসলিম সম্রাট আকবর, তখন আকবর তুলসীদাসজিকে আমন্ত্রণ করেছিল রাজসভায় যাওয়ার জন্য, কিন্তু উনি যায়নি। তো এই তুলসীদাসজি প্রয়াগে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল আত্মারাম দুবে, কৌনজ, কান্নকুব্জ ব্রাহ্মণ, কান্নকুব্জ ব্রাহ্মণ ছিল ওনারা, ওনাদের টাইটেল ছিল দুবে। তো এই তুলসীদাসজি 32টা দাঁত ছিল এবং জন্মগ্রহণের সময় রাম রাম করে জন্মগ্রহণ করেছিল, তাই তার বাবা তাকে পরিত্যাগ করে এবং মা কোনো রকমে মানুষ করার পর মাও মারা যায় এবং তার ধাইমা তাকে করেছিল, ধাইমা তাকে লালন পালন করেছিলেন। তারপর ধাইমাও মারা যায়। তারপরে কি হয় না, তুলসীদাসজি এক বিবাহ করে, সে অনেক পরে, কিন্তু তুলসীদাসজি যখন তার মা মারা যায় তখন তুলসীদাসজি এরকম ঘুরে বেড়ায়, ইধার উধার ঘুরে বেড়ায়। তখন দেবাদিদেব মহাদেব, স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী দুর্গা, এনারা দুজন মিলে এসে তুলসীদাসজিকে তুলসীদাসজিকে লালন পালন করে এবং উপনয়ন সংস্কার দেয়। জগৎজননী পার্বতী দেবী এবং প্রতিভাবান বালকের উপর দয়া হলো। জগৎজননী পার্বতী দেবী, ফার্স্ট পার্বতী দেবীরই দেওয়া হয়। তুলসীদাস যখন অনাথ হয়ে ঘুরে বেড়াতে লাগলো, এই সময় জগৎজননী পার্বতী দেবী এই প্রতিভাবান বালকের উপর দয়া হলো। তিনি ব্রাহ্মণীর বেশ ধরে প্রতিদিন এই বালকের কাছে এসে তাকে নিজের হাতে ভোজন করিয়ে খাওয়াতেন। কত মানে পবিত্র আত্মা ছিলেন তুলসীদাস গোস্বামী। স্বয়ং দেবী পার্বতী তাকে এসে রান্না করে খাওয়াচ্ছেন। এবং একদিন ভগবান শঙ্কর, এবং তারপর কি হলো, উনি মাঘী শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, স্বয়ং দেবাদিদেব মহাদেব, ভগবান শঙ্করের ইচ্ছায়, উনি কি করলেন, রামশিলা নিবাসী অনন্তনাথজির প্রিয় শিষ্য শ্রী নরহরি হর্ষ নন্দনজি এই বালকের রাম বলো নাম রেখেছেন। আচ্ছা, এরপর কি হলো, তিনি অযোধ্যায় নিয়ে গেলেন। অযোধ্যায় তাকে নিয়ে যায় তুলসীদাসকে, কে নিয়ে যায়, দেবাদিদেব মহাদেব। এবং মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তাকে উপনয়ন সংস্কার, তুলসীদাসজি পৈতে অনুষ্ঠান হয়, উপনয়ন সংস্কার করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং কেউ না সেখানে রাম বলো গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দেখলেন, সকলে আশ্চর্য হয়ে গেলেন। এরপর নরহরি গোস্বামী বৈষ্ণবের পঞ্চম সংস্কার, মানে ব্রাহ্মণ দীক্ষার একটা নিয়ম আছে, পঞ্চরাত্রি দীক্ষা, যেটা আমাদের ইস্কন মায়াপুর দেয়। এই পঞ্চরাত্রি দীক্ষা খুব সঠিকভাবে পালন না করলে অনেক অপরাধ হয়।
তা এই নরহরি গোস্বামী বৈষ্ণবের পঞ্চম সংস্কার, হ্যাঁ, দীক্ষা অনুষ্ঠান তাকে দেয়। যাই হোক, এইভাবে তুলসীদাসজি মৌনী অমাবস্যাতে 1600 শতাব্দীতে মৌনী অমাবস্যা বুধবার, হ্যাঁ, এই মৌনী অমাবস্যা থেকে প্রয়াগে উনি ভগবান রামচন্দ্রের মন্দাকিনী নদীতে, হ্যাঁ, তুলসীদাসজি ভগবান রামচন্দ্রের দেখা পায়। হ্যাঁ, এবং স্বয়ং বজরংবলী সেখানে তোতা পাখি রূপে বলেছিলেন। ভগবান রামচন্দ্রকে উনি চিনতে পারেনি প্রথমে তুলসীদাসজি, হ্যাঁ, রামচন্দ্র ছিলেন, লক্ষ্মণ ছিলেন, তখন তোতা পাখি রূপে স্বয়ং বজরংবলী পাখি রূপে তুলসীদাসজিকে বলছেন যে চিত্রকূট তট पर भाई साधु संत कबीर तुलसीदास चंदन घिसे तिलक करे रघुबीर। হ্যাঁ, এই চিত্রকূটের কাছে মন্দাকিনী নদী আছে। এই মন্দাকিনী নদীতে ভগবান রামচন্দ্র স্নান করতে আসতেন প্রতিদিন, যতদিন চিত্রকূটে ছিলেন। ভগবান চিত্রকূটে বহুদিন ছিলেন, প্রায় 11 বছর চিত্রকূট পাহাড়ে ছিলেন। তারপরে উনি যায় চিত্রকূট পাহাড়ে। ভগবান রামচন্দ্র 11 বছর ছিলেন এবং প্রতিদিন এই মন্দাকিনী নদীতে চান করতে আসতে হয়। তো বহু মানুষ চিত্রকূট পাহাড় পরিক্রমা করে, আমরাও করেছি। এবং মন্দাকিনী নদীতে সাধু সন্ন্যাসীরা সবাই স্নান করে। হ্যাঁ, তো আমরা প্রয়াগে গত কুম্ভ মেলার সময় আমরা এই চিত্রকূট পাহাড় পরিক্রমা করার সৌভাগ্য হয়েছিল। মন্দাকিনী নদীতেও স্নান করেছিলাম ওই সময়। তো এইখানে ভগবান ওই মৌনী অমাবস্যাতে এই সমস্ত কিছু, এলাহাবাদে যে প্রয়াগে পূর্ণ গঙ্গা স্নান হয় মৌনী অমাবস্যাতে, শাহী স্নানটা এই বছরও পড়েছে 29শে জানুয়ারি। তো সেই চিত্রকূট পাহাড়ে বজরংবলী বলছেন চিত্রকূট ঘাট पर भाई साधु संत के भीड़ तुलसीदास चंदन घिसे रघु तिलक करे रघुबीर। তো এইভাবে চিত্রকূটে ভগবান দর্শন পায় তুলসীদাসজি। এই তুলসীদাসজি রামচরিত মানসে ব্যাখ্যা করছে রাবণের যখন বিনাশকাল সময়ময় এসে গেছিল, যখন ভগবান রামচন্দ্র পুরো বানর সেনাদের নিয়ে সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন নাগরাজ, হ্যাঁ, কত সুন্দর কথা লিখেছে, নাগরাজ লিখছেন, হ্যাঁ, কিসের উপরে না কচ্ছপের পিঠে লিখছে। এবং ভগবান নাগরাজ আনন্দিত হচ্ছে, ভগবান রামচন্দ্র পায়ে হেঁটে হেঁটে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। সেখানে তুলসীদাস একটা শ্লোক ব্যাখ্যা করছে, সহি সকল নর ভার উদার অহিপতি ভগবান রামচন্দ্র ন বারিহে মহৈয়া রঘুবীর রুচি প্রাণ পরস্থিত জানি পরম সুখবাণী জানু কঠম খর্ব সর্পরাজ মানে শেষনাগ যো লিখিত অবিচল পবানী মানে কচ্ছপের উপর উদার অত্যন্ত শ্রেষ্ঠ মহান সর্পরাজ শেষনাগও এই সৈন্যদের ভার সহ্য করতে না পেরে, হ্যাঁ, ভগবান রামচন্দ্র এবং সৈন্যদের ভার সহ্য না করতে এই শেষনাগ মূর্ছিত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এবং তারপর সে কী করছিল, সে কচ্ছপের পিঠে সে তার দাঁত দিয়ে, হ্যাঁ, একটা কচ্ছপের পিঠে দাঁত দিয়ে, হ্যাঁ, সে একটা আঁচড় কাটছিল। এবং ভগবান রামচন্দ্রের সুন্দর প্রস্থান এবং সুন্দর সে প্রস্থান জেনে সে পবিত্র কাহিনী সর্পরাজ সে শেষনাগ কচ্ছপের পৃষ্ঠে লিখে রাখলেন। এইভাবে যখন ভগবান রামচন্দ্র সমুদ্র পার করে গেলেন, এইভাবে কৃপানিধি শ্রীরাম সমুদ্রের ধারে গিয়ে পৌঁছালেন। বলবান, হ্যাঁ, সেই বলবান মনেরা বিপুল কলবরে ভালুকেরা যেখানে ফল খেতে লাগলো। তো আমি কেন এটা পড়ছি না, এই সময় আমরা অনেক সময় বলি না মহিলাদের বুদ্ধি নাই। হ্যাঁ, ভগবান রাবণও এখানে বলছে যে মহিলা তোমার বুদ্ধি নাই, মন্দোদরীকে বলছে তোমার বুদ্ধি নাই। কিন্তু একটা পুরুষ মানুষের থেকে একটা মহিলার দূরদৃষ্টি অনেক বেশি সব ক্ষেত্রে। আমাদের সাংসারিক জীবনেও দেখি যারা একদম সতী নারী মহিলা, তারা ভবিষ্যৎ বুঝতে পারে কি ঘটবে এবার। তো এখানেও তাই ঘটছে। তো যখন ভগবান রামচন্দ্র সমুদ্রের ধারে পৌঁছালো তার সৈন্য সামন্ত নিয়ে, হ্যাঁ, সেই সময় এবং পৌঁছানোর পর ভালুকেরা, বানরেরা চারিদিকে ফল খাচ্ছে, বিভিন্ন গাছের ফল পেটে পেটে খাচ্ছে। এদিকে তারপরে কি হচ্ছে, এদিকে লঙ্কাতে যেদিন হনুমান সারা লঙ্কাকে আগুন লাগিয়ে এসেছিল, সেই থেকে রাক্ষসকুলরা খুব আতঙ্কিত ছিল, ভয় লেগছিল, তারা ভয়ে ভয়ে দিন কাটাতো। হ্যাঁ, এবং তারা ভাবতো যে একজন রাক্ষস, একজন বানর এসে সারা লঙ্কাকে আগুন জ্বালিয়ে গেছে, তাহলে আমাদের বিপদ খুব সামনে। তো বলছে সেইখানে একটা শ্লোক বলছে, উহা নিশাচর রহিত সহ লঙ্কা জবতব যাহিয় গোহুই কপিলঙ্কা নিজ নিজ গৃহসব করিহ বিচার। রাক্ষসরা কি করছে, নিজ নিজ গৃহসহ করিহ বিচার নাহি নিশিচর কুল কেরো উবার। হ্যাঁ, তারা বলছে এই রাক্ষস কুলকে আর রক্ষা নয়, রাক্ষস কুল বিনাশ হবেই।
তারা নিজ নিজ ঘরে বসে ভাবতে লাগলেন যে রাক্ষস কুল এখন আর রক্ষা নেই, হ্যাঁ, সুতরাং আমাদের বিনাশ নিশ্চিত। তো এই কথাগুলো যখন এই দূতের মারফত, হ্যাঁ, নগরে এসে পৌঁছালো এবং লঙ্কাকে ঘিরে, আচ্ছা, এই কথাগুলো যখন দূতের মারফত মন্দোদরীর কানে গেল, মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী, হ্যাঁ, রাবণের স্ত্রী, এবং ইনি খুব বিচক্ষণ মহিলা ছিল, সতী নারী। তো সতী নারীরা খুব দূরদৃষ্টিমান হয়। এই সতী নারী তার শক্তি ছিল, ইনি বলছেন, ইনার কাছে যখন দূত মারফত পৌঁছালো যে ভগবান রামচন্দ্র তার সৈন্যবাহিনী, বানর বাহিনী নিয়ে চলে এসছে, তখন উনি খুব ব্যাকুল হয়ে উঠেছিল। দূতি মারফত পুরবাসী এসব কথা শুনে মন্দোদরী অত্যন্ত ব্যাকুল হয়ে ছুটে গেলেন রাবণের কাছে, গিয়ে বলছেন, রহিষ জরি কর পতি লগ লাগি, রহিষ জরি কর পতি লগ লাগি, বল বচন নীতি রসল পাগি, কন্ত করস হরি সন পরিহারি। কত সুন্দর কথা বলছে, হরির সঙ্গে শত্রুতা পরিহার কর, মোরো কহ অতিহিত হি ধরহ, এবং আমার এই বাক্য তুমি হৃদয়ে ধারণ করো। হ্যাঁ, তো মন্দোদরী তার স্বামীর কাছে বলছেন, স্বামীর কাছে গেছেন, একান্তে স্বামীর পায়ে ধরে হাতে করজোড়ে বিনতি রসে ভরা এই কথাগুলি বললেন, হে প্রিয়তমা, রামের সঙ্গে শত্রুতা ত্যাগ করো, আমার কথাকে মঙ্গলকারী বলে মনে হৃদয়ে ধারণ করো। যারা দূত, হ্যাঁ, এবং বলছে দূতের মারফত আমি খবর পেলাম যে এই বানরদের আতঙ্কে রাক্ষস পত্নীদের গর্ভপাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাক্ষস পত্নীরা যারা গর্ভবতী তাদের গর্ভপাত হচ্ছে। হে প্রিয়তমা, যদি মঙ্গল চাও, তোমার মন্ত্রীকে ডেকে তার সাথে ভগবান শ্রী রামের স্ত্রীকে পাঠিয়ে দাও, রামের স্ত্রীকে রেখো না। তবকুল কমল বিপন দুঃখদায়ী, সীতা সতী নিশা সম আর নাই, সীতা অতীব সতী নারী। তাই বলছেন যে শুনহ নাথ সীতা বিনু দীনহ, হিত ন তোমার সম্ভ কাজ কি নহ, তোমার কমল বনরূপী বংশের পক্ষে সীতা শীতকালীন দুঃখ দায়নি রাত্রির মতন এসেছেন। হে নাথ, শোনো, সীতা সতী নারী, হ্যাঁ, সুতরাং সীতাকে ফিরিয়ে না দিলে শিব ব্রহ্মা চাইলেও তোমার মঙ্গল হবে না। হ্যাঁ, তা মন্দোদরী কত সুন্দর বলছেন, সীতা সতী নারী, হ্যাঁ, তোমার এই বংশে ভগবান শিব এবং ব্রহ্মা চাইলেও তোমার মঙ্গল হবে না। শ্রীরামের বাণে সর্পকুলের মতন, হ্যাঁ, কত সুন্দর শ্লোক এখানে বলছে যে হ্যাঁ, তাও কি বলছে, বলছে রাম বান অতি গগন সরিষ, রাম বান অতি রাম বান ওহি গণ সরিষ, নিকর নিশাচর ভেগ, ভেগ মানে ব্যাং, রামের বান ওহি গণ সরিষ, নিকর নিশাচর ভেগ, জব লাগি প্রসত ন তব লাগি যতনহু কর তিজঠে। মন্দোদরী বলছেন যে হে প্রিয়তম, শোনো, এই রামের বান হচ্ছে সর্পকুলের মতন, সাপ যেমন গ্রাস করে ব্যাংকে, সেরকম রামের বান হচ্ছে সর্পকুলের মতন, রাক্ষসকুল ব্যাঙের মতন, যতক্ষণ না এদের গ্রাস করে ফেলছে তার মধ্যেই তুমি জিদ ছেড়ে একটা উপায় বার করো। হ্যাঁ, তো সতী দেবী, হ্যাঁ, মন্দোদরী, হ্যাঁ, কত সুন্দর কথা বলছেন যে এই সাপের মতন রামের বান রাক্ষসকুলকে ধ্বংস করে দেবে, সুতরাং একটা উপায় বার করো। তখন ওই জগৎ প্রসিদ্ধ অহংকারী রাবণ কি বলে উঠল, বলছে শ্রবণ শুনি সঠ তা করি বাণী, বিহস জগতে বিদিত অভিমানী, সব সুহাত নারী কর সদাচার, মঙ্গল মহুত ভব ভন অতি কাচা। তো কি বলছে, মূর্খ, এখানে তুলসীদাস কত সুন্দর কথা বলছে, হ্যাঁ, রাবণকে কি বলছে, মূর্খ এবং জগৎ প্রসিদ্ধ দর্পহারী রাবণ। হ্যাঁ, যে তুলসীদাসজি একজন স্বয়ং বাল্মীকির অবতার, সে রাবণকে এখানে মূর্খ এবং জগৎ প্রসিদ্ধ দর্পহারী বলে ব্যাখ্যা করছে। যে মূর্খ ও জগৎ প্রসিদ্ধ দর্পহারী রাবণ মন্দোদরীর কথা শুনে খুব হাসলেন আর বললেন, সত্যি মেয়েরা স্বভাবতই অতি ভীরু, মঙ্গলের মধ্যেও ভয় কাচ্ছে, তোমার মন অত্যন্ত দুর্বল। যদিও বানর সেনারা এখানে এসে পড়ে
তাহলে রাক্ষসরা তাদের খেয়ে বাঁচবে। রাবণ উল্টো কথা বলছে, বলছে রাক্ষসরাই বানরদের খেয়ে বাঁচবে। লোকপাল ইন্দ্রিয় পর্যন্ত যার ভয়ে কম্পমান, তার স্ত্রী ভয়ে কাঁপছে। এটা বড় হাস্যকর ব্যাপার। হ্যাঁ, রাবণ এত অহংকারী ছিল, তো বলছে লোকপাল ইন্দ্রিয় আমার ভয়ে ভয় খায়। হ্যাঁ, আমার ভয়ে ভয় খাচ্ছে, আর তুমি আমাকে আমার স্ত্রী হয়ে তুমি ভয় খাচ্ছ। তাকে ওই বালক, বনমালী বালককে। সুতরাং এটা হাস্যকর ব্যাপার। কি বলছে রাবণ? অহস্য কহি বিহসি তাহি উরলাভ, চল তভা মমতা অধিকায়, মন্দদরি হৃদয়ে কর চিন্তা, ভয় কন্ত করি বিধি বিপরীতা। বিধি বিপরীত চলে গেছে, রাবণকে বাঁচাতে পারবে না। মন্দদরি এবার বলছে, তো শ্লোকে কি মানে? শ্লোকের মানে বলছে অহ কহি বিহসি তাহি উরলাভ, চলেও সভা মমতা অধিকায়ী। এই কথা বলে হেসে রাবণ মন্দোদরীকে বুকে জড়িয়ে ধরলেন এবং গভীর প্রেম দেখিয়ে সবাই চলে গেলেন। তখন মন্দোদরী ভাবছে, মন্দোদরী হৃদয়ে কর চিন্তা, ভয়ে কহুও কন্ত কর বিধি বিপরীতা। মন্দোদরী মনে মনে চিন্তা করতে লাগলেন, হে স্বামী, তোমার উপরে বিধি বিরূপ হয়ে আছে, যার জন্য তুমি বুঝতে পারছো না। তো যাক, এইভাবে চলে গেল রাবণ, তার রাজসভায় চলে গেল। এবং রাজসভায় যখন চলে গেল, রাজসভায় গিয়ে যখন বিভীষণকে বলল, যেরকম রাম তার লঙ্কায় সব সৈন্যবাহিনী নিয়ে চলে এসছে, বলো কি করা যায়। তো বিভীষণ প্রথম শ্লোক বলেছিল কি? বিভীষণ বলল যে যো আপন চাহ কল্যাণ, সুজ সুমতি শুভ গতি সুখ নানা, সো পরনারী লীলাল গোসাই, তজুভ চহতিকে চন্দ নাহি নয়। হ্যাঁ, যে মানুষ নিজের যশ কল্যাণ সুবুদ্ধি শুভ গতি এবং নানাবিধি সুখের আশা করে, সে হে প্রভু পরস্ত্রীর মুখ চতুর্থী চাঁদের মতন ত্যাগ করা উচিত। অর্থাৎ মানুষ যেমন চতুর্থী তিথি চাঁদকে দেখে না, সেই রকম পরস্ত্রীর মুখ না দেখা উচিত। কে বলেছে? বিভীষণ বলছে। কাকে? রাবণকে। হ্যাঁ, বলছে তুমি এদের ত্যাগ করো। হ্যাঁ, চৌহদ ভুবন একপতি হই, ভূত দোহ তিষ্ঠ নাহি সৌ, সুনগ সাগর নাগর নর যৌ, অলাপ লোভ ভাল কহি ন কেউ। বলছে যদি কেউ চতুর্দশ ভুবন একচ্ছত্রে অধিপতি হয় এবং সে যদি প্রাণীদ্রোহী হয়, তাহলে তাকে বাঁচতে পারবে না। প্রাণীদ্রোহী, কত সুন্দর কথা তুলসীদাস বলছে, প্রাণীদ্রোহী। আর এই কলিযুগের মানুষ হাজার হাজার জীব হত্যা করে খাচ্ছে। হ্যাঁ, সে সাপ, ব্যাঙ, কুকুর, বিড়াল, ছাগল, মুরগি, ভেড়া যা পাচ্ছে কেটে খাচ্ছে। এখানে তুলসীদাস বিভীষণ বলছে, কেউ যদি প্রাণীদ্রোহী হয় তাহলে ত্রিভুবনে তাকে কেউ বাঁচাতে পারবে না। যে মানুষ গুণসাগর চতুর, সে সমান যদি সামান্য মাত্র লোভ হয়, তাও তাকে কেউ ভালো বলে না। কাম ক্রোধ মদ লোভ সহনাথ নরকে হে পন্থা, সব পরিহারি রঘুবীর যাহু ভাজি তেজি সন্তা। হে নাথ, কাম ক্রোধ মদ লোভ এই সকল নরকের পথ, এদের ত্যাগ করে সে রামচন্দ্রের ভজনা করুন। এবং সাধু মহাত্মারাও এর ভজনা করে। হ্যাঁ, এবং কত সুন্দর কথা বলছে। তারপর বলছে, তা তো রাম নাহি নর ভূপাল, ভুবনেশ্বর কলাহ কর কালা, ব্রহ্ম অনামত অজ, ব্রহ্ম অনমায় অজ, ভববন্তা ব্যাপক অজিত অনাদি অনন্তা। হে তাপ, রাম মানুষেরই রাজা নন। কত সুন্দর কথা। বিভীষণ বলছে রাম শুধু মানুষেরই রাজা নন, তিনি ত্রিভুবনের এবং কালেরও কাল, অক্ষয়কাল, মহাকাল, যে কথাগুলো ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন। তা এখানে বিভীষণ বলছেন যে শুধু রামচন্দ্র ভগবান শুধু মানুষেরই রাজা নয়, উনি হচ্ছেন ত্রিভুবনেশ্বর, মানে ত্রিভুবনের রাজা এবং কালেরও কাল। তিনি সম্পূর্ণ ঐশ্বর্য, যশ, শ্রী, ধর্ম, বৈরাগ্য এবং জ্ঞানের ভাণ্ডার। ভগবান স্বয়ং তিনি এই নিরাময় অধিকারী, আজন্মা, ব্যাপক, অজেয়, অনাদি এবং অনন্ত ব্রহ্ম। এই সেই কৃপাসিন্ধু ভগবান পৃথিবীতে ব্রাহ্মণ, ধেনু, দেবতাদের মঙ্গল সাধনের জন্যই মনুষ্য শরীর ধারণ করেছেন। কত সুন্দর কথা বলছেন। বলছে এই ভগবান এই পৃথিবীতে ব্রাহ্মণ, ধেনু মানে গাভী, দেবতাদের মঙ্গল সাধনের জন্য মনুষ্য শরীর ধারণ করে এসেছেন। হে ভ্রাতা শুনুন, ইনি ভক্তের মনোরঞ্জন পূরণকারী এবং দুষ্টের দমনকারী এবং বেদ তথা ধর্মের রক্ষক। হ্যাঁ, সুতরাং তাই সঙ্গে শত্রুতা ছেড়ে
তার সঙ্গে শত্রুতা ছেড়ে আপনি তার কাছে মাথা নত করুন। শ্রী রঘুনাথ শরণাগতের দুঃখ নাশকারী, হে নাথ তার কাছে সীতাকে ফিরিয়ে দিন। অহেতুক স্নেহদাতা রামচন্দ্রের ভজনা করুন। হ্যাঁ, কি বলছেন? শরণ গহ প্রভু তাহ নর ত্যাগ, বিশম্ভর দ্রোহকৃত অহ জিহি লাগ, জানু নাম ত্রায় তপ নাশা বন জহি প্রভু প্রকাট সুম রাবণ। বিশ্বদ্রোহী পাপী, বিশ্বদ্রোহীকারী পাপীও যদি তার শরণাগত হয় তাহলেও প্রভু তাকে ত্যাগ করে না। যার নামমাত্র উচ্চারণ করলে ত্রিতাপ দুঃখ দূর হয়, সেই প্রভু ভগবান মনুষ্য রূপ ধারণ করে প্রকট হয়েছেন। হে রাবণ, এই ব্যাপারে হৃদয়ে বুঝে নিন। হে দশানন, বারবার আপনার পায়ে ধরে বলছি। বিভীষণ রাবণকে বলছে, হে দশানন, 12 পদ লাগু বিনা করহ, 12 পদ লাগু বিনা করহ দশ শীষ মানে 10টা মাথা, পরিহারি মান মোহ মদ তাজু কশলাগিস। হে দশানন, বারবার আপনার পায়ে ধরছি, মিনতি করছি, সমস্ত রকম মান মর্যাদা মোহ অহংকার ত্যাগ করে আপনি কৌশলপতি শ্রী রামের ভজনা করুন। হ্যাঁ, পুলস্ত মুনি নিজের শিষ্য মারফত উপদেশ দিয়ে পাঠিয়েছেন। হে তাপ, শুভ সুযোগ পেয়ে তাড়াতাড়ি সেই সংবাদ প্রভুকে জানালেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুলস্ত মুনি, বিভীষণ তো বাদই দান, মুনি পুলস্ত নিজ শিষ্য সন কহি পটহ কহর বাত, তুগ্গসহ মুই প্রভু সন কহি পাঠাইয়া সুবচর তাত। সুতরাং পুলস্ত মুনি পর্যন্ত তাকে পাঠাচ্ছে রাবণের কাছে যে তুমি শত্রুতা ত্যাগ করো, ভগবান রামচন্দ্রর কাছে স্যারেন্ডার হও। কিন্তু পুলস্ত মুনিরও কথা রাবণ শুনতে চায় না। হ্যাঁ, এবং তারপর কি বলেছে? মালবন্ত অতি সচিব সাবন, তাসু বচন শুনি অতি সুখ না তাহাত অনুজ তব নীতি বিভূতি ভূষণ সহ ঔর ধরি সহ কাহত বিভীষণ। এবং রাবণের রাজ্যে বিভীষণ ছাড়া আরেকজন মন্ত্রী ছিল খুব বুদ্ধিমান বিচক্ষণ, তার নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান নামে একজন অতি তীক্ষ্ণ বুদ্ধি মন্ত্রী ছিলেন। তিনি বিভীষণের কথা শুনে অত্যন্ত সুখী হলেন এবং বললেন, হে তাত, রাবণকে বলছে, হে তাত, আপনার ছোট ভাই নীতির ভীষণ, নীতির ভূষণ, নীতিকে যে ভূষণ রূপে যিনি ধারণ করেছেন তিনি নীতিবান। সেই জন্য বিভীষণ যা বললেন তা হৃদয়ে ধারণ করো। কিন্তু কে শোনে কার কথা? হ্যাঁ, রাবণ বলে উঠল, রিপু উতার করহ সবঠৌ, দূরী ন করহ ইহা কাহ। বলছেন এই মূর্খ, রাবণ বললেন এই দুই মূর্খ, মানে বিভীষণ এবং মাল্যবান বলছে এই দুই মূর্খ শত্রুর মহিমা ব্যাখ্যান করছেন। এখানে কেউ আছো, এদের তাড়িয়ে দাও। তখন মাল্যবান তো বাড়ি ফিরে গেল, কিন্তু বিভীষণ হাত জোর করে আবার বলতে লাগলেন। তো বিভীষণ আবার হাত জোর অনেক কথা বললেন। তখন বিভীষণকে ভগবান রামচন্দ্র রাবণ পদাঘাত করে আঘাত করেছিল এবং ঠেলে ফেলে দিয়েছিল যে তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই রাবণ বিনাশের সময় কারো কথা শোনে নাই। হ্যাঁ, সুতরাং হরে কৃষ্ণ 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 হরে হরে হরে